আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবেল। আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি পিএলপি ফাইল নিয়ে চলে আসছি। তো আজকের পিএলপি ফাইলটি হলো এমপি হিসেবে দেখতে চাই একটি পিএলপি ফাইল। তো এই পিএলপি ফাইলটি লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন। পাসওয়ার্ডটি সংরক্ষণ করার পর আপনাদের পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে পিক্সেল ল্যাবস অ্যাপসের প্রয়োজন হবে। পিক্সেল ল্যাবস অ্যাপসের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পিক্সেল ল্যাবস অ্যাপসের থেকে আপনার পোস্টারটি সেভ করার পর পোস্টারটি ক্লিয়ার এবং এইচডি করতে আপনাদের পিক্সআর্ট অ্যাপসের প্রয়োজন হবে। পিক্সআর্ট অ্যাপসের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন কিভাবে আপনারা পিএলপিটি কাস্টমাইজ করবেন তা দেখিয়ে দিচ্ছি। পিএলপিটি কাস্টমাইজ করার জন্য আপনাকে পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি আমার পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করছি। তো পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা উপরে দেখবেন 3 ডট একটি অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর উপর দেখেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের যে পিএলপি ফাইলটি আছে আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি আমার পিএলপি ফাইলটি এইখানে অ্যাড করে নিচ্ছি। পিএলপি ফাইলটি অ্যাড করার পর আপনাদের কাছে কিছুক্ষণ লোডিং নেবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। সম্পূর্ণভাবে লোডিং হয়ে গেলে তারপর আপনারা এখানে ব্যাক প্রেস করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইন করা যে পিএলপি ফাইলটি আছে সেটি এখানে চলে এসেছে। তো আপনারা কি করবেন, এটাকে কাস্টমাইজ করতে হলে উপরে দেখেন যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে আপনারা নিচের দিকে স্ক্রল করে এইখানে দেখতেছেন সৌজন্য ছবি, তারপর আপনার সৌজন্য যে নামটি আছে সৌজন্য নামটি এবং আপনার পদ পদবি, ঠিক আছে। তাছাড়া আপনাদের প্রার্থীর নাম এবং এই আপনাদের যে প্রার্থীর ইমেজ আছে, ঠিক আছে, আপনার নেতা কর্মীদের যে ছবিগুলো আছে সব এইখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সবকিছু চেঞ্জ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে উপরে দেখেন যে সেভ অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। নিচে থেকে সেভ এস ইমেজ এইখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের পোস্টারটি এইখানে সেভ হয়ে যাবে। তো পোস্টারটি সেভ হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আপনাদের যে বলেছিলাম পিক্সআর্ট অ্যাপসের কথা, এই পিক্সআর্ট অ্যাপটি ডাউনলোড করে থাকলে পিক্সআর্ট অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো আমি আমার পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করছি। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখেন যে প্লাস আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের যে পিএলপি ফাইলটি আছে, মানে পোস্টার যেটি আপনারা সেভ করেছেন, ঠিক আছে, সেটি এইখানে দিয়ে দিবেন। তো আমার পোস্টারটি এইখানে পিকচারটি অ্যাড করলাম। তো এরপর দেখেন নিচে রিটাচ অপশন আছে। তো এইটা কিন্তু এখন একটু ক্লিয়ার না, ঠিক আছে, এবং এটাকে ক্লিয়ার করব কিভাবে, এখানে দেখেন এইচডি পোর্ট্রেট যে অপশন আছে এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি অপেক্ষা করছি। তো সেম একইভাবে আপনারা অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এটা আপনার হয়ে গেছে। তো এই যে নিচে অ্যারো চিহ্নটা আছে এটা এদিকে টেনে দিয়ে পোস্টারটা এদিকে টেনে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। আগের চাইতে একটু ক্লিয়ার হয়ে গেছে। উপরে দেখতেছেন যে টিক মার্ক আছে, আপনারা আবার এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার নিচের দিকে দেখেন যে টুলস নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর দেখেন যে
এআই ইনহ্যান্স আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে সেম আগের মতোই আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি আবারও এখানে অপেক্ষা করছি। তো অপেক্ষা করার পর আপনি আগে যে রিটাচ অপশনে গিয়ে যে কাজটি করেছিলেন সেম একইভাবে এই অ্যারো চিহ্নটি এটিকে দিয়ে দিবেন, পোস্টারটা এটিকে টেনে দিয়ে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখেন যে আপনার পোস্টারটি কিন্তু আগের চাইতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং এইচডি হয়ে গেছে। তো তারপর আপনারা উপরে দেখেন যে একটা সেভ আইকন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পোস্টারটি সেভ হয়ে যাবে, আর কোথাও ক্লিক করতে হবে না, আপনার ক্লোজে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।